আমার মুরব্বিয়ানেরা, জি আসলে খেরি আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বান্দা মাজার জিয়ারত করতে করতে হিন্দুস্তানের শাহনশাহ, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি হুজুরের মাজারে গিয়ে পৌঁছে গিয়েছেন। হুজুরের মাজার জিয়ারত করলেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, মাজার শরীফে যাওয়ার পরে আপনার আমার পীর সেখানকার কীর্তি কলাপ দেখে আর চুপ করে থাকতে পারলেন না। হুজুর কিবলা দেখতে লেগেছেন। মাজারের একটা পাশে একদম জটাধারী মানুষ বসে 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 গাজাই দম দিতে লেগেছে। ও নওজওয়ানেরা, আরো লক্ষ্য করলেন আর এক পাশে একদল মানুষ বসে বসে সূরা পান করে, একদল মানুষ দোল করে বসে দোল তবলা বাজায়, বেশরিয়তি কাজ করে। মুজাদ্দিদে জামান আরো লক্ষ্য করলেন একদল মানুষ কি করছে, আগত মেহমান মুরিদানদের মাথাটা ধরে জোর করে খাজা পীরের মাজারে ঠুকে সিজদা করিয়ে ঈমানটাকে নষ্ট করে দিতে লেগেছে। হুজুর কিবলা দিকে সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদে গর্জে উঠেছিলেন, ও খাজা পীরের মাজারে খাদেমেরা, তোমরা এই ওয়াইয়াতি কাজগুলোকে বন্ধ করো, বেশরিয়তি ক্রিয়াকলাপগুলোকে বন্ধ করো। তোমরা যেগুলো করছো এগুলো শিরক, এগুলো বিদআত, এগুলো বেশরিয়তি ক্রিয়াকলাপ, এগুলোকে এখনই তোমরা বন্ধ করে দাও। বলার সাথে সাথে খাজা পীরের সমস্ত মাজারে খাদেমেরা আপনারা আমার দাদা পীরের কথা প্রতিবাদ শুরু করে দিলে। দাদা পীর সেদিন তো থাকতে পারেন, হকটা বলে ফেলেছে, ব্যাস ঝাঁপিয়ে পড়েছে সব। সব এসে বলছে বাংলার পীর আবু বকর, এখানে মাথা মারুন। बंगाल के बिना बक्कार, आप बंगाल से आए हो, बंगाल के बारे में आपको मालूम है, आप यहाँ के बारे में मत पूछो। ओ बंगलार पीर अबू बक्कर, अपनी बंगला जमीन থেকে এসেছে, বাংলা জমিন সম্পর্কে আপনি জানেন, সেই জায়গার জমিন সম্পর্কে আপনি ওয়াকিফ। আর আমাদের আজমিরে মাথা মারবেন না, আজমির শরীফ সম্পর্কে কিছু বলবেন না। ও মেয়েরা, আপনার আমার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই দিনে চুপ করে যাননি, তিনি সঙ্গে সঙ্গে কি বলেছিলেন, ও খাজা পীরের মাজারে খাদেমেরা, ও খাজা পীরের মাজারে খাদেমেরা, তোমরা দীর্ঘদিন ধরে আমার খাজা পীরের মাজারে খিদমতে রত, দীর্ঘদিন ধরে আমার খাজা পীরের মাজারে খিদমত করে চলেছো বাবা। তোমাদেরকে জিজ্ঞাসা করি, বলো তো দেখি, এই দীর্ঘদিনের খিদমতি জীবনে তোমরা কি কখনো খাজা পীরের দিদার লাভে ধন্য হতে পেরেছো? এই দীর্ঘদিনের খিদমতি জীবনে তোমরা কি কখনো আমার খাজা পীরের দিদার করা পেয়েছো? সমস্ত খাদেমেরা এক বাক্যে জবাব দিয়েছিলেন, ও বাংলার পীর আবু বকর, আমরা দীর্ঘদিন ধরে খাজা পীরের মাজারে খিদমত করে চলেছি। কথাটা সত্য, দীর্ঘদিন ধরে হুজুরের মাজারে খিদমত করি, কথাটা বাস্তব, কিন্তু এটাও তো সত্য, এই দীর্ঘদিনের খিদমতি জীবনে আজ পর্যন্ত আমরা কখনো আমাদের খাজা পীরের দিদার লাভে ধন্য হতে পারি না। আজ পর্যন্ত আমাদের খাজা পীরের দিদার আমাদের নসিবে হয় না।
এতদিন ধরে তো খিদমত করছো মাজারে, এই আপনারা অনেকে গিয়েছেন না বিষয়, হ্যাঁ? আপনি টানা হিচড়া আপনাকে যখন করে তখন আপনি কি বলেন? मैं फुरफुरा भी हूँ, ঠিক করে বলবেন। যখন এটা বলেন আপনাকে আর টানে টানে না, কেন? এর কারণ আছে না নেই? কথা বলে না কেন? কারণ তো আছে। এমনি এমনি আপনাকে ছেড়ে দেয় না, নিশ্চয়ই কারণ আছে। তারা চেনে আপনার পীরকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আস্তে করে ভাই না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তো 10 মিনিট নাকি অল্প সময় এটা বলে দিই না, ছেড়ে দেবো? চলেন। এই মুরব্বী অসীম না, যন্ত্রণা হচ্ছে, পিসাব পেয়েছে? হ্যাঁ, তাহলে যা, লাস্টে বিপদে পড়ে চেপে রাখার দরকার নেই, শরীর অসুস্থ হয়ে যায়। কথা ঠিক না বল? এদিকে খেয়াল রাখতে। আচ্ছা, যারা যাচ্ছেন ওযু করে চলে আসবেন, একদম ওযু করে নামাজের প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আসেন। কথা ঠিক না বল? কাউকে চাপ নয়, প্রেশার নয়, সব দিক খেয়াল রাখতে হবে। চলেন, যেটা বলছিলাম এটা বলি, ইনশাআল্লাহ বিদায় নেব। তো কোথায় ছিলাম? হুজুর কিবলা বলছেন, তোমরা কি এতদিন ধরে খিদমত করছো, দেখতে পেয়েছো খাজা পীরকে? খাদেমেরা কি বললো? দেখতে পাইনি। আমার দাদা পীর জিজ্ঞেস করছেন, দেখতে চাও? দিদার পেতে চাও? হ্যাঁ বলবে না, না বলবে? যে না তো কেউ বলবে না, সবাই বলবে হ্যাঁ। জি হ্যাঁ, শুনে রেখে আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিকীর ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন জিজ্ঞাসা করেছিলেন, এই খাজা পীরের মাদারি খাদেমেরা, তোমরা কি আমার খাজা পীরের দিদার পেতে চাও? তোমরা কি আমার খাজা পীরের দিদার ধন্য হতে চাও? ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নেক বান্দারি সালে সওয়াবে মেহমানেরা, জি হ্যাঁ শুনে রেখে দিন, সেই দিনে খাদেম গুলো কি জবাব দিয়েছিলেন? ও বাংলার আবু বকর, ও বাংলার আবু বকর, হ্যাঁ আমরা আমাদের খাজা পীরের দিদার নবী ধন্য হতে চাই, আমরা তার দিদার পাওয়ার জন্য কাতর হয়ে আছি। আমার দাদা পীর বললেন, তাহলে শোনো, আমি যখন তোমাদের চোখগুলোকে বন্ধ করে নিতে বলবো, তোমরা চোখগুলোকে বন্ধ করে দেবে। আমি যতক্ষণ না চোখগুলোকে খুলতে বলি, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের চোখগুলোকে খুলবে না। এবারে আমার দাদা পীর বললেন, মাজারের খাদেমেরা, তোমরা তোমাদের চোখগুলোকে বন্ধ করো বাবা, তোমরা তোমাদের চোখগুলোকে বন্ধ করে নাও। বলার সাথে সাথে সেই দিনের সমস্ত খাদেমেরা একসাথে তাদের চোখগুলোকে বন্ধ করে নিয়েছিলেন। অনুযায়ীরা, তরুণেরা, যখনই তারা তাদের চোখগুলোকে বন্ধ করে নিলেন, চোখগুলো বন্ধ করার সাথে সাথে খাজা পীরের সাথে এই খাদেমগুলো দিদার নসিব হয়ে গিয়েছে। আস্তে করে হয় না, এতদিন ধরে মাজারে খিদমত করছে, দেখতে পেয়েছে? এই বলেন, দেখতে পেয়েছে? আজ আমার আবু বকর বললেন, চোখ বন্ধ করো, বন্ধ করার সাথে সাথে দিদার নসিব হয়ে গেল। যে দিদার নসিব হয়ে গেল। এবারে আপনার আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, যখনই তাদের সঙ্গে দিদার হয়ে গিয়েছে, মাদারের খাদিমগুলো একেবারে খুশিতে বাগে বাগ। দীর্ঘদিন
ধরে আমরা মাজারে কত খিদমত করলাম, মানুষের মাথায় ময়ূরের পালক দিয়ে ঠোকা দিলাম, মাথাটা নিয়ে চাদরের তলায় ঘুরে শিরিক করালাম, সূরা পান করালাম, তুলতাবেলা কত কি করানোর পরে আমরা আমাদের খাজা পীরের দিদার পাই না। আজ বাংলা থেকে আবু বকর এসেছেন, শুধু চোখটাকে বন্ধ করতে বললেন, খাজা পীরের দিদার লাভে ধন্য হয়ে গেলাম। ও নওজওয়ানেরা, পরবর্তী ঘটনা শুনে দেখিয়ে দিন আমার গরিবে নওয়াজ সেই দিনে মাজারের খাদিমগুলোর উদ্দেশ্যে কি বলেছিলেন, এ মেরে মাযা কে খাদিমো, এ মেরে মাযা কে খাদিমো, मेरी बात पर गौर करो, बंगाल से आया है अबू बकर, बंगाल से आया है अबू बकर, अबू बकर जो बोल रहा है हक बोल रहा है, अबू बकर जो बोल रहा है सच बोल रहा है, तुम सब अबू बकर की बात मान लो। বাংলা জমিন থেকে আবু বকর এসেছেন, আবু বকর যেটা বলছেন হক বলছেন, সত্য বলছেন, তোমরা সকলে আবু বকরের কথাটা মেনে নাও। ও নওজওয়ানেরা, জি হ্যাঁ, গরিবের নামাজকে তারা দেখতে পাচ্ছে। আমার গরিবে নওয়াজ हिंदुस्तानी शायर साहब बोलते बंगाल से आया है अबू बकर, अबू बकर जो बोल रहा है हक बोल रहा है, अबू बकर जो बोल रहा है सच बोल रहा है, तुम सब अबू बकर की बातें मान लो, अबू बकर की कहा मान लो, क्योंकि अबू बकर इस जमाने की मुजद्दिद है। আমার মাদারে এখানে মেরা বাংলা জমিনে আবু বকরের কথাটা তোমরা মেনে নাও, তার কথাটা তোমরা পালন করো, কারণ আবু বকর আল্লাহ তাকে এই জামানার জন্য মুজাদ্দিদ বানিয়ে দিয়েছে। শুয়ে হয় না, মস্তি করে হয় না, আরে দেখবে জি হ্যাঁ। এর পরবর্তী ঘটনা আর বলবো না, ওটা থাক, কারণ এটা আপনি কিতাবে পাবেন, আমি যতদূর বলেছি এটা কিতাবে পাবেন। এর পরের যে ঘটনাটা সেটা আমি কিতাবে পাইনি, সেটা আমি একজন তাসাউফপন্থী মানুষের কাছ থেকে শুনেছি। ওটা থাক, যেটা আল্লাহ গোপন করেছেন থাক না, ঠিক না বলবো, থাক। এতটুকু আল্লাহর নেক বান্দাদের সহবত নিয়ে দেয়, সহবত নয় কেন? as-suhbatu mu'assirat, सोहबत के भी आसिरात होते हैं। एक बार जोरे बोलिए सुभान अल्लाह। सोहबते একটা তাসির আছে, আল্লাহ নেক বান্দাদের সহবতে থাকার কারণে তার সহবতে তাসির নসিব করবেন। একবার জোরে বলেন সুবহান আল্লাহ, জোরে বলেন সুবহান। আলোচনা সমাপ্ত করি, মজবুত হন, নিজেকে মজবুত করুন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি বান্দা, নেক বান্দা, হুজুর কেবলা, পীর ও মুর্শিদ হুজুর কেবলাদের নেক দোয়া, রূহানি দোয়া নসিব করেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহ।